বাসায় প্রথমবার মোমো বানাইছি, তো কি এরকম ভুল করলাম যে মোমোটা কেউ খাইলো না। তো হ্যালো ফ্রেন্ড, আমি রূপা। আমি আপনাদের সাথে আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করতেছি, আবার প্লাস এটা একটা ব্লগ ভিডিও। তো প্রথমে মোমো বানানোর জন্য আমি আটা এর মধ্যে একটু তেল দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এখন এটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে মুথে একটা ডো তৈরি করে নিব, একদম সফট ডোটা তৈরি হয়ে গেলে আমি দেখি আদা রসুন কুচি নিয়েছি, মরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি আর সাথে একটু গাজর কুচি নিয়েছিলাম, আর মুরগির মাংসর বুকের মাংসটা নিয়েছিলাম। সবগুলা দিয়ে আমি এখানে 1 চামচ ঘি গরম করে দিয়েছিলাম, এরপর লবণ দিলাম, আর আমি সয়া সস দিতে ভুলে গিয়েছিলাম, এখন একটু সয়া সস দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এখন মোমো বানানোর জন্য আমি ছোট ছোট করে রুটি বেলে নিব। তো এখন বলি আমার আসলে কি ভুল হয়েছে, যার জন্য বাসায় অনেকেই মোমোটা খায়নি। তো আমি মোমো যে বানাইতেছি এটা কিন্তু কাঁচা মাংসের, আর মোমো বানাই কিন্তু ঠিক কাঁচা মাংস দিয়েই। আবার অনেকে বানায় যে মাংসটা একটু জাল করে তারপরে বানায়, কিন্তু আমার বাসার আর কি কেউ ভাবলো যে এরকম কাঁচা মাংসর মোমো খাই আর কি, তারা একটু অন্যরকমই চিন্তা করলো। যাই হোক, তারা এভাবে খায় নাই, বলল যে মাংসটা যদি একটু রান্না করে নিতাম তাহলে আর কি খাইতাম। যাই হোক, নেক্সট টাইম যদি বানাই মাংসটা রান্না করে নিব। আর আমি কয়েকটা পুলি পিঠার মতো ভাজ দিয়ে নিব, আর কয়েকটা গোল করেও বানাবো। তো দেখেন, প্রথমবার হিসাবে আমার মোমো বানানোটা কীরকম হয়েছে কেউ অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। তো এখন একটা গোল করেও বানিয়ে আপনাদেরকে দেখাই দিই। আমি আর কি প্রথমবার বানাইতেছি, তো একটু ভয়ে ভয়ে বানাইতেছি যে কীরকম হবে না হবে। যাই হোক, প্রথমবার হিসাবে কিন্তু ভালোই হয়েছে, আর মোমোটাও কিন্তু খাইতে অনেক মজা হয়েছে। বাসার 2-1 জনই খায় নাই, আর সবাই খেয়েছে, খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারাও চাইলে এভাবে বানিয়ে দেখতে পারেন। আবার চাইলে মোমোর এই মাংসটা কিন্তু একটু লবণ দিয়ে একটু জাল করে মানে সিদ্ধ করে নিয়ে তারপরে থেতো করে বা ব্লেন্ডার করে তারপরও বানাইতে পারেন, ওইভাবেও মজা লাগে। আমি সবগুলো বানিয়ে তারপর চুলায় স্টিমে বসিয়ে দিব। পানি দিয়ে আমি ছাঁকনিটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে নিচে লেগে না যায়। সবগুলা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা এটাকে স্টিম করে নিয়েছি। তো ফাইনাল লুক এই যে দেখেন, এইটা বানানোর